আল্লাহর বিরোধিতায় এভাবে লাগিয়া গেলেন কেন সবাই মিল্লা? কি ঘটনাটা? আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। কোরআনুল কারীমে তো আছে, আল্লাহ নিজে বলছে যে সুদ খায়, আল্লাহ তাকে বলছে সুদখোর, হারামখোর, তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ। ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'দানু, তারা যেন প্রস্তুতি নেয়, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আমি তোর সাথে যুদ্ধ করব, সুদখোর তোরে আমি দেখাবো। সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য, তোর কোন বাপে তোর অভাব দূর করে দেয় আমি দেব। হারামখোর আমি দেব, তোর কোন আব্বায় তোর অভাব দূর। কিস্তির টাকা উঠাইছো হারামখোর অভাব দূর করার জন্য, তোর কোন বাপে অভাব দূর করে দেয়? আল্লাহ বলছে আমি দেব, আমি দেব। একজন কিস্তিওয়ালা, একটা সুদখোর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই, বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা কলে, সুদের জাতা কলে পড়ে, আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আপনি বলবেন যে কোটি কোটি টাকা, হাজার হাজার মেইন ফ্যাক্টরি, গার্মেন্টস, আপনি গিয়ে দেখেন, আপনি খবর নেন ওনারে, ওই কোটিপতি বড় লোকের, যে আপনার আয় কত, কিস্তি কত, ব্যাংক ফায় কত, ব্যাংক ফায় হাসে কিস্তিতে, হারাম করে কিস্তিতে হাসে, যে হাসি দিছে এটা কিস্তি, এটাও হের নিজের না। তার যে বাপ বোন চা বিস্কুট খায়, সব কিস্তিটা, সবকিছুর পিছনে। তার মানে আল্লাহ তাআলা বলছে পাপীকে, ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার সাথে যুদ্ধ শুরু করলাম। আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই। আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে, আমি দেখবো কেমনে অভাব দূর, আমি দেখবো বান্দা কেমনে অভাব। এই জন্য বাপ এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই সমস্ত পাপীরা, নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী বসবাস করবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। এই সূরার আয়াত 74 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, প্রত্যেকটা পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, তো সে জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকে, চিরস্থায়ী থাকে। আমার বাপ একটু ভেবে দেখেন, দুনিয়ার এই আজকে কয়দিনের প্রচন্ড গরম আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা। আমার ছোট বাচ্চা আছে, আপনাদের ছোট বাচ্চা আছে, কি পরিমাণ হাহুতাশ করে, বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরমে। তাহলে দুনিয়ার এই গ্রীষ্মকালের এই তীব্র গরম, এটা যদি এমন গরম, তো দুনিয়ার আগুন, যেটা দুনিয়ার আগুন, আমাদের বাড়িঘরের চুলার যে আগুন, সেই আগুন, সেটা কেমন গরম। আর সেই আগুনের চাইতে 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন কেমন গরম? কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, মদিনার মুনাফিকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধে, একটা যুদ্ধ নবীজির সাথে রওনা দিচ্ছিল, মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল, হে মুসলমানরা, লা তানফিরু ফিল হার, এতটা প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, মরেই যাইবা, যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবা না। আল্লাহ তাআলা তখন জিবরাইল পাঠিয়ে আল্লাহ কোরআনে বন্ধুকে জানিয়ে দিলেন, কুল, হে নবী আমার, বলে দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
এই নাফরমান, শোনো, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তীব্র কিনা বলেন, অনেক বেশি গরম কিনা বলেন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। রব্বুল আলামিন বলেন, এই গরম যদি এতটা ভীষণ মনে হয়, তাইলে নাফরমান বান্দা শুনে নাও, জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি গরম, তীব্র। লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বান্দা যদি তারা এটা বুঝতা, যদি তোমরা এটা ভাবতা, যদি আমি আল্লাহর কথাটা বুঝতা যে এই গরমে এতটা অস্থির মনে হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে, হাসরের ময়দানের গরম কেমন হবে, মাথার উপরে এক বিগত উপরে সূর্যটা থাকবে, পায়ের নিচের জমিন তামার মতো হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বান্দা, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে আমার প্রত্যেকটা বান্দা দাঁড়িয়ে থাকবে, 1 সেকেন্ড বসতে দিবে না, ডানে বামে যেতে দিবে না, আগে পিছে হতে দিবে না। মাউদাউ কাদামিন, আল্লাহর নবী বলেন, 2 পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, এইটুকু জায়গায় শুধু বরাদ্দ, আবার সেটা উত্তপ্ত, মাথার উপরে সূর্য, আবার এক সুতার নড়াচড়া করা যাবে না। আবার এই লম্বা কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়েই থাকতে হবে। সেটা কেমন হবে? সেটা কেমন হবে? এই জন্য হাসরের ময়দানকে সমস্ত নবীরাও ভয় পেতেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিমের মতো নবী, তিনিও হাসরের ময়দানকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে দোয়া করেছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে আপনি হাসরের ময়দানে বেইজ্জতি করিয়েন না। ইব্রাহিমের মতো নবী হাসরের ময়দানকে ভয় পাইতেন। আল্লাহর নবী, আমাদের নবী সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে এই হাসরের ময়দানের বিচার হিসাবকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ কিন্তু এক বচন, অর্থ এক বচন, বহু বচন না। আল্লাহর নবী বলতেন, আল্লাহ, আমি মুহাম্মদের হিসাব হাসরের ময়দানে আপনি সহজ করে দিয়েন। নিজের জন্য বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ বলে, হাসরের ময়দানে যার বাম হাতে আমলনামা দেয়া হবে, সে একটা চিৎকার মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আজকে এসে আমাকে শেষ করে দিত, আমি যদি এখন মরে যেতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী ক্ষমতা কর্তৃত্ব চলে গেল, শেষ হয়ে গেল। এইভাবে হাসরের ময়দানে আফসোস করবে। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি। আল্লাহ বলে, প্রত্যেকটা পাপী হাসরের ময়দানে নিজের ছেলে, সন্তান, স্ত্রী, কন্যা, পরিবার, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী দিয়ে দিয়ে সবটার বিনিময়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইবে। বলবে, আল্লাহ সবটা দুনিয়া নিয়ে নেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। তো কোরআনের আয়াত,
সবগুলো কোরআনের আয়াত। এজন্য বন্ধু আমার, ইন্নাল মুজরিমিনা লাফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী কেন নামাজ ছুটে গেল, কেন যাকাত ছুটে গেল, কেন রোজা ছুটে গেল, দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ কেন পড়তে পারলেন না, কেন গরমে ফজরের নামাজ না পড়ার কারণে কি গরম কমে গেছে নাকি? তাইলে আল্লাহকে নারাজ করলে কি গরম কমে যায়? তাহলে ফজরের নামাজ কেন না পড়া, 5 ওয়াক্ত নামাজ কেন না পড়া? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। এরপরে আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম, একে তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি মিলবে না। এটার অর্থ লা ইউফাত্তারু আনহুম। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, জাহান্নামী নাফরমান লক্ষবার কোটিবার আল্লাহকে বলবে, আল্লাহ আমারে একটু সময়ের জন্য বিশ্রাম দেন, 24 ঘন্টায় 10টা মিনিট বিরতি দেন, আল্লাহ 10টা মিনিট আমাকে ছেড়ে দেন। এমন ভীষণ আযাব, এমন ভীষণ আগুন আমি মাওলা সইতে পারছি না। আল্লাহ বলে লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, 1 সেকেন্ডের জন্য ওই চেহারায় কোনোদিন হাসি ফুটবে না, আর কোনোদিন হাসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নামাদ দুনিয়া কালিল, শোনো দুনিয়াবাসী, দুনিয়া সামান্য, ফালিয়াদহাকু ফিহা মা শাউ, অতএব যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইদান কাতাআতিদ দুনিয়া, যখন দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে, লা ইয়ানকাতিউ আবাদান, 1 সেকেন্ডের জন্য সেই কান্না আর শেষ হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, পাপীর চেহারা মলিন থাকবে, জাহান্নামের চেহারা মলিন থাকবে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে আল্লাহ নিজে জাহান্নামী বিকট চিৎকার করবে, কান্নাকাটি করবে, একটু সময়ের বিরতি চাইবে। আল্লাহ তখন বলবে, না বান্দা, বিশ্বাস করো বান্দা, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, আমি কিন্তু ঠিক ঠিক সময় দিছি। ফজরের নামাজ 4 রাকাত, 2 ওয়াক্ত ছিল প্রায় 1 ঘন্টার বেশি। জোহরের নামাজ তো 10 রাকাত 12 রাকাত, কিন্তু ওয়াক্ত ছিল 2-2.5 ঘন্টার চাইতেও বেশি। এতক্ষণ লাগে না? লাগে। আসরের নামাজ তো ছিল 4 রাকাত, সময় তো ছিল 1.5 ঘন্টার মতো। এত সময়টা তো আসর পড়তে লাগে না। তাহলে আমি জুলুম করলাম কই? আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি তো সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়, রাত 12টা পর্যন্ত স্বাভাবিকভাবেই নামাজ পড়া যায়, তাহলে আমি জুলুম করলাম কই? জন্য আল্লাহ বলবেন, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, বুঝ দিয়েছি, দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, বুঝাইবার মতো লোক পাঠিয়েছি, আলেম, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, আল্লাহওয়ালা, বুজুর্গ, বিভিন্ন রকম মানুষ পাঠিয়েছি। সব ইন্তজাম আমি করেছি বান্দা। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং নাফরমান তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলে? আমরাই জুলুম করেছি, আমরাই ভুল করেছি। আল্লাহ আমাদের উপরে কি করে নাই? হ্যাঁ, এবার একটা জিনিস দেখেন, এতটুকু তো বুঝলেন
যে জাহান্নামীর সাথে আল্লাহ তাআলার সরাসরি কথাবার্তা শেষ, সরাসরি আল্লাহ তাআলা জবাব দিবেন। জাহান্নামী একটু বিরতি চাইবেন, আল্লাহ বলবেন না, আমি বিরতি দেব না, তুমি জুলুম করছো, আমি জুলুম করি না। এইবার জাহান্নামী নিরাশ হয়ে এইবার জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যত ফেরেশতা জাহান্নামের দায়িত্বে, এদের লিডার যেই ফেরেশতা, ওনার নাম হলো মালিক ফেরেশতা। কি নাম? এই মালিক ফেরেশতাকে জাহান্নামী এবার ওই ফেরেশতাকে ডাক দিবে, ওই ফেরেশতা মালিককে ডাক দিবে। এই যে এখানে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাক দিবে হে মালিক, ওই ফেরেশতাকে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী তখন ওই ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, আল্লাহর দোহাই তোমার রব। এবার কথা উল্টায় ফেলবে, নিজের রব না, বলছে তোমার যে খোদা আল্লাহ। ফেরেশতারে বলবে, ওনারে একটু বলো না আমাদেরকে একদম শেষ করে দিতে। লিয়াকদি আলাইনা রাব্বুক ইয়া মালিক, হে মালিক, বলো না তোমার আল্লাহকে আমারে একদম শেষ করে দিতে। আমি যে আর পারছি না, এতটা তীব্র আগুন আর সইতে পারছি না। আপনারে যদি একবারে প্রচন্ড গরমের মধ্যে আটকায় রাখে কেমন হবে? আপনি বলবেন যে দোস্ত প্রয়োজনে আমারে গলা টিপা মাইরা ফেল, আমারে গুলি কর, তারপরও আমারে এতটা কষ্ট দিস না, ধুকে ধুকে মারিস না। তো জাহান্নামের ফেরেশতাকে জাহান্নামী বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, তোমার আল্লাহকে বলো না আমাকে শেষ করে দিতে, আমার জিন্দেগি শেষ করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলবে না, এভাবেই তোমাকে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলবেন আবার, জাহান্নামী মনে পড়ে কি আমার সত্যের বাণী, কোরআনের বাণী, আমার ঈমানের বাণী, আমার নবীর বাণী, এগুলো তো আমি আল্লাহ তাআলা বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। বারবার রোদের মধ্যে, গরমের মধ্যে, শীতের মধ্যে, জুম্মার বয়ানের মধ্যে, ইসলাহি মজলিসের মধ্যে, ওলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে আমি তো বারবার তোমার কাছে আমার সত্যের বাণী, কোরআনের বাণীগুলো নিয়ে এসেছিলাম। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের বাণী, আমার ন্যায়ের কথাগুলো, আমার কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছ। কি করেছ? আরে পাত্তা দাও নাই, আরে রাখো, বাদ দাও, হুজুরদের এসব কথা, মোল্লাদের এসব। দেখেন না সারা দেশ গরমে অস্থির, কিন্তু কোরআন এই ব্যাপারে দিক নির্দেশনা কি, এটা শুধু ওলামায়ে কেরামই চিৎকার করে বলতেছে, অন্য কেউ এই ব্যাপারে কোনো পাত্তা না। ও অন্য যত বুদ্ধি হইতে পারে, বিকল্প বুদ্ধির সন্ধানে কোন পণ্ডিত, কোন বুদ্ধিজীবী, কোন গবেষক, কোন ডাক্তার, উনি কি বলছে সেটাই হবে পালনীয়। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে সেটার কোনো গুরুত্ব। পরিমিত মাত্রায় বৃষ্টি নামানো দরকার, বৃষ্টি আসা দরকার, এটার কি কোনো সূরত আল্লাহ তাআলা বলে নাই? সেটা তো দেখা যায়। আল্লাহ তো কোরআনে বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সরাসরি কোরআনে
আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো, তিনি মাফ করবেন। আর তিনি যখন মাফ করে দিবেন তখন তিনি আসমান থেকে পরিমিত মাত্রায় বৃষ্টি নামিয়ে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল অনেক দিন। হযরতে মূসা আলাইহিস সালাম ওনার 70,000 অনুসারী বনি ইসরাইলের লোক নিয়ে খোলা মাঠে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা জানিয়ে বললেন, মূসা তোমার সাথে যারা দোয়া করছে এখানে আমার এমন একজন নাফরমান বান্দা আছে, গত 40 বছর ধরে যে আমাকে কোনোদিন একবারও সেজদা দেয় নাই, ওই নাফরমান এখানে আছে, সেও হাত তুলছে, ওরে সরে যাইতে বলো, ওরে আমার এখান থেকে সরতে বলো, তাইলে আমি বৃষ্টি দেব। মূসা নবী হাত ছেড়ে দিয়ে বললেন, ইয়া মান আসাল্লাহ 40 সানা, কে রে তুই নাফরমান যে তোর মাওলাকে 40 বছর নারাজ করে রেখেছ? 40 বছর ধরে যে মাওলাকে সেজদা দাও নাই, তুমি সেই নাফরমান, এখন বের হও। আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইছেন তুমি বের না হলে বৃষ্টি দেবে না। ওই নাফরমান লোকটা তো সেখানে ছিল, সে তো বুঝে ফেলছে আমাকেই বলছে। লোকটা সাথে সাথে 1 মিনিট চিন্তা করছে, লাইনে দাঁড়াইয়া এই মুহূর্তে যদি আমি লাইন থেকে বের হই 70,000 মানুষের সামনে বেইজ্জতি হব, আবার যদি দেরি করি তাহলে আল্লাহ তো ওয়াহির মাধ্যমে নামও বলে দিতে পারেন। কথা বুঝেন? এখন তো আমার কোনো উপায় নাই, আমি যদি দেরি করি নাম যদি বলে দেয়, নিজের থেকে যদি বের হই লজ্জিত তো হব, সারা জীবনের জন্য তো কলঙ্কিত হব। তো সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়াইয়া লোকটা মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, মাওলা 40 বছরের নাফরমানি স্বীকার করলাম, আমি আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে বেইজ্জতি করিয়েন না, আপনি আমারে লজ্জা দিয়েন না মাওলা, আজকের থেকেই ওয়াদা করলাম আপনাকে সেজদা করব। সাথে সাথে বৃষ্টি নামছে। মূসা নবী বললেন, রব্বুল আলামিন, কোন লোক তো লাইন থেকে বের হয় নাই, বৃষ্টি নামলো কেন? আল্লাহ বললেন, মূসা বন্ধ রাখছিলাম যার কারণে, এখন বৃষ্টি নামায় দিলাম তারই কারণে, ওর কারণেই বন্ধ রাখছিলাম, ওর কারণেই আবার চালু করে দিলাম। কারণ ওই মাথা নোয়ায় ফেলছে, ওই চোখের পানি ছেড়ে দিছে, ওই আমার কাছে মাফ চাইছে, আর আমি মাফ চাইলে ভীষণ খুশি হই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, চলো বান্দা, আমি কিন্তু সব সত্য সঠিক তোমার কাছে বলেছিলাম, তুমি পাত্তা দাও না। এবার আল্লাহ কি বলে দেখেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা সাংঘাতিক কথা, সবাই সজাগ তো না? এটা কি শেষ কথা? শেষ? এটা কিন্তু ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছে, এই নাফরমান, তোকে আমি বলছি, চ্যালেঞ্জ করলাম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, তুই আমার শাস্তি থেকে কেমনে বাঁচবি এটা তোর ব্যবস্থা তুই কর, তোকে আমি শাস্তি দেব কি কি আমার ব্যবস্থা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তুমি কি ব্যবস্থা করেছো বলো, তোমারটা তুমি রেডি করো। তুমি যে নারীর উলঙ্গ ছবি দেখো, এর জন্য আমি তোমারে কি শাস্তি দেব এটা ঠিক করে ফেলছি, তুমি বাঁচবা কেমনে এটা খেয়াল তুমি বানাও, সব করো।
তোমার সুদ, তোমার চুরি, তোমার ডাকাতি, তোমার জেনা, তোমার বেপর্দা, তোমার হারাম, এর বিনিময়ে আমি তোমারে যা যা শাস্তি দেব, তোরে কেমনে কেমনে টাঙ্গাইয়া ফিটমু আমি সব ঠিক করে রাখছি। তুই বাঁচবি কেমনে, তোরটা তুই ঠিক কর। আল্লাহ ওরা যেন ওদের ব্যবস্থা নিয়ে নেয়, আমার ব্যবস্থা আমি নিয়ে নিছি। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা কি তাদের ব্যবস্থা করেছে নাকি আল্লাহ জানতে চাইতেছে। আমি কিন্তু আমার ব্যবস্থা করে রেখেছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আল্লাহ বলে নাফরমানরা ভেবেছে, তারা মনে করছে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকীর নাফরমানি, নিবৃত আড়ালের অন্যায় অপরাধ, এগুলো আমি শুনি না। আল্লাহ এগুলো শুনে না। আল্লাহ বলে নাফরমানরা এটা মনে করে। এয়ারফোন লাগাইছে না, বুঝেন নাই? এয়ারফোন যখন লাগাইছে কানের মধ্যে দুইটা বল্টু, তো দোনো বল্টু লাগাইছে, আর নাফরমানে মনে করে কেউ তো আর শুনে না, আমি না শুনি গান, কেউ তো আর বুঝে না আমি যে পরের মেয়ের সাথে কথা বলতেছি, কেউ কি আর বুঝে? আমার কানে তো এয়ারফোন, কেউ কি আর শুনে? আল্লাহ বলে নাফরমান ভেবেছে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকী আড়ালে অন্ধকারে নিভৃত জায়গায় আমি টের পাই না। হ্যাঁ, বালা, যে বালা, হ্যাঁ আমি টের পাই। আল্লাহ বলতেছেন আমি জানি, আমি সব শুনতে পাই, আমি সব দেখি, আমি সব বুঝি। শুধু আমি না, আল্লাহ বলেন ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতা 24 ঘন্টা তাদের সঙ্গে থেকে, তাদের কাছে থেকে, ডানে বামে লিখতেছে, লিখতেছে, লিখতেছে। খালাস, বালা ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তারা লিখছে, আমিও দেখছি, আমার ফেরেশতা ফাইল রেডি করছে। মামলার শুনানি হবে, হাজিরা দিতেই হবে, শুনানি হবেই হবে, না শুনানি হবে, হবে, কোনো সন্দেহ, আমাকেও আপনাকেও। এজন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা, আমরা অল্প কয়েকজনই মনে করেন, অল্প অবস্থা তো মানুষের কোনো কিছুতেই মানুষ অপরাধ থেকে ফিরছে না। এত প্রচন্ড গরম, এতটা আবহাওয়ার কষ্টকর অবস্থা, কিন্তু নাফরমানি কমছে, নাফরমানি কমছে। গত 2 দিনেও পত্রিকা আসছে, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় অপরাধের সবচেয়ে বড় সমস্যা কিশোর গ্যাং। 14 বছরের, 15 বছরের, 16 বছরের ছেলে, শহরে উপজেলা লেভেলে এরা বিশাল বিশাল গ্যাং, সরাসরি চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে মানুষ কোপায়। একটা সমাজের অধপতন কোথায় নেমে গেছে। 12-14 বছর, 15 বছরের ছেলের হাতে যদি এরকম ধারালো অস্ত্র থাকে, আমার জাতির নিরাপত্তা কোথায়? আগামী জেনারেশন কোথায় গিয়ে পৌঁছে? গত 2 দিন আগে আপনার বাংলাদেশের সবচেয়ে এলিট, অভিজাত, সবচেয়ে অভিজাত এলাকা গুলশান, সেখানে ক্যাফে, মদের বারে সরাসরি 4টা যুবতী মেয়ে মদ খেয়ে মাতাল, 3 জন, আরেকজন যুবতী মেয়ে রাস্তার উপরে ওপেন মানুষের সামনে, আর এই মাতাল অবস্থায় 3 জনে আরেক মেয়ের একবারে কাপড় সহ টাইনা হিসরায় খুলে ফেলছে। এরা 4 জনই ধনির দুলালি। গুলশান বাংলাদেশের শ্রেষ্ঠ অভিজাত এলাকা, সেখানে আমাগো মতো আঙ্গাল কাঙ্গাল যাইতেও পারত না, হাঁটতেও পারত না রাস্তা। ওদের চারিত্রিক অবক্ষয়, মেয়ে নারী
পুরুষ না, নারী হয়ে আরেক নারীকে একদম বিবস্ত্র বানিয়ে ফেলছে রাস্তা। এই জন্য বললাম ভাই, খুব বেশি গুনাহ আমাদের বেড়ে গেছে, যার কারণে আমাদের মুসিবত ছাড়ে না, একটার পর একটা, একটার পর একটা। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো বন্যা, ঝড় জলোচ্ছ্বাস, আবার কখনো একদম তীব্র গরম। সব মিলিয়ে আমাদের গুনাহ বেশি, ঠিক না? এটাই আমাদের নাফরমানি বেশি। অতএব আমাদের উচিত আমাদের গুনাহ নাফরমানি থেকে ফিরে আসে। একজন হলে একজনই কম, দুইজন হইলে দুইজন কমে আসে। যদি বলেন আমি একজন কমে কি হবে, না অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। কিচ্ছু না হোক, আপনি তো বেঁচে যাবেন। কথা বলেন, আপনি তো বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান